মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াবে, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে তোমার অন্তরের ভিতরে এই চিন্তা থাকতে হবে, তুমি এখন নামাজ আদায় করছো, তোমার নামাজের সামনে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হাজির হয়ে গেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই চিন্তা যদি বান্দার অন্তরে কেউ রাখতে পারে, এই মনোবাসনা যদি রাখতে পারে, এই কল্পনা যদি কেউ রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি নামাজের ভিতরে বিনিয়োগ হবেই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা থেকে শুরু করে পিছনের যতগুলো আয়াত বলেছেন, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা কর্মসূচি দিয়েছেন, কয়েকটা গুণ অর্জনের কথা বলেছেন। আল্লাহ বলেন, যদি এই গুণগুলো কোনো বান্দা অর্জন করতে পারে, এই কর্মসূচিগুলো কোনো বান্দা পালন করতে পারে, তাহলে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আমরা আর দেরি না করে আজকের যে আলোচ্য বিষয় জান্নাতে যাওয়ার যে কর্মসূচিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই কর্মসূচিগুলোর ব্যাপারে আলোচনা শুরু করি। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ও দুনিয়ার মুমিন যারা আছো, তোমরা জান্নাতি হবে, তোমরা জান্নাতে যেতে পারবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনেরা জান্নাতে যাওয়ার জন্য তোমাদের যে 7 কর্মসূচি দিলাম, তোমাদেরকে যে 7টি কাজ দিলাম, 7 গুণ অর্জনের কথা বললাম, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হলো বিনয়ের সাথে নামাজ আদায় করা। কিন্তু এখন বিনয়ের সাথে নামাজ আদায় করার কথা আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার গুণ, কিন্তু বিনয়ের সাথে নামাজ কিন্তু আমরা আদায় করতে পারি না। বিনয়ের সাথে যখনই আমরা নামাজ আদায় করতে যাই, নামাজ আদায় করার শুরুতেই নামাজে যখন আল্লাহু আকবার বলি, বলার সাথে সাথে মাথার ভিতরে দুনিয়ার সব চিন্তা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে আমি যদি একজন দোকানদার হয়ে থাকি, তাহলে আমার মাথায় চিন্তা আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষকে বাকি দিয়েছি। আমি যদি একজন কর্মজীবী মানুষ হয়ে থাকি, কোনো অফিসে চাকরি করে থাকি, তাহলে আমার মাথায় চিন্তা আসে আমি আজকে কোন কোন কাজ, কোন কোন ফর্মগুলো ফিল আপ করেছি, আর কি কি কাজ আমার বাকি আছে। আমি যদি একজন কৃষক হয়ে থাকি, নামাজে দাঁড়ানোর পরে কৃষি কাজের কথা আমার মনে পড়ে, তাহলে বোঝা গেল নামাজে দাঁড়ানোর পরে আমার বিনয় আসে না, নামাজের মধ্যে আমার খুশু খুজু আসে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। তাহলে আসুন, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। এই 1 নাম্বার গুণ তো আমাদের ভিতরে নাই। এই 1 নাম্বার গুণ কিভাবে হাসিল করতে পারবো, 1 নাম্বার গুণ কিভাবে আমরা অর্জন করতে পারবো, সেই কয়েকটা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করি। 1 নাম্বার পদ্ধতি হলো নামাজের ভিতরে খুশু খুজু আসার জন্য, নামাজের ভিতরে মনোযোগ আসার জন্য, নামাজের ভিতরে বিনয় আসার জন্য 1 নাম্বার পদ্ধতি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পরে তুমি এই চিন্তা মনের ভিতরে রাখবা যে আমি এখন আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি, আমার রব আমার সামনে আছে। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আহাদুকুম ইউসাল্লি ফালা ইয়াবসুক কিবালা ওয়াজহিহি ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি ইযা সাল্লা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াবে, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে তোমার অন্তরের ভিতরে এই চিন্তা থাকতে হবে, তুমি এখন নামাজ আদায় করছো, তোমার নামাজের সামনে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হাজির হয়ে গেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন,
এই চিন্তা যদি বান্দার অন্তরে কেউ রাখতে পারে, এই মনোবাসনা যদি রাখতে পারে, এই কল্পনা যদি কেউ রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি নামাজের ভিতরে বিনিয়োগ হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন 2 নম্বর পদ্ধতি, নামাজের ভিতরে খুজু আসার জন্য, নামাজের ভিতরে মনোযোগ আসার জন্য 2 নম্বর পদ্ধতি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তুমি আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়াবে, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়বে, অন্যান্য কেরাত পড়বে, তুমি সেখানে তাসবিহ তাহলিল পড়বে, যতগুলো সূরা পড়বে, যত তাসবিহ পড়বে, যত তাহলিল পড়বে, সব তাসবিহ তাহলিলের সময় মনে মনে চিন্তা রাখবে আমি আলহামদু সূরা পড়ছি, আলহামদু সূরার অর্থটা কি এটা মনের ভিতরে রাখবে। তুমি সুবহান রাব্বিয়াল আযীম পড়ছো, মনের ভিতরে রাখো সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি। তুমি সুবহান রাব্বিয়াল আলা পড়ছো, তুমি মনের ভিতরে রাখো সুবহান রাব্বিয়াল আলার অর্থ কি। এইভাবে যতগুলো সূরা পড়ব, যতগুলো আয়াত পড়ব, যত তাসবিহ তাহলিল পড়ব, সব তাসবিহ তাহলিলের অর্থ যদি আমরা মনের ভিতরে রাখতে পারি, মনে মনে খেয়াল করতে পারি, মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে নামাজের ভিতরে তোমার মনোযোগ চলে আসবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, অনেকগুলো পদ্ধতি মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, সব পদ্ধতি বলার সময় হবে না, শুধুমাত্র প্রধানতম 2টা পদ্ধতির কথা বললাম। যদি এই 2 পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, এই 2 পদ্ধতি যদি আমরা কাজে পরিণত করতে পারি, তাহলে নামাজের ভিতরে আমাদের মনোযোগ চলে আসবে। আর যদি নামাজের ভিতরে মনোযোগ চলে আসে, তাহলে আল্লাহ যে বলেছেন 7 কর্মসূচি পালন করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, এর মধ্যে 1 কর্মসূচি আমাদের পালন হয়ে যাবে, নামাজের ভিতরে মনোযোগ চলে আসবে। তাহলে আসুন, এ হলো 1 কর্মসূচি। এবার 2 নম্বর কর্মসূচি আমরা আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এর পরের আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার জন্য যে 7 কর্মসূচি আমি আল্লাহ দিলাম, এই 7 কর্মসূচির মধ্যে 2 নম্বর কর্মসূচি হলো তোমরা অহেতুক অনর্থক আজে বাজে কথাবার্তা থেকে বেঁচে থাকবে। মুসলমান অনর্থক কথা বলতেই পারেন, মুসলমান অহেতুক কথা বলতেই পারেন। ইসলামের সাথে, মুসলমানিত্বের সাথে অহেতুক কথার কোনো সম্পর্ক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, প্রতিটা বস্তুর জন্য এক একটা সৌন্দর্য আছে, প্রতিটা সৃষ্টির জন্য এক একটা সৌন্দর্য আছে। ইসলামের সৌন্দর্য হলো, মুসলমানের সৌন্দর্য হলো, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকাহু মা লা ইয়ানিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইসলামের সৌন্দর্য হলো, মুসলমানের সৌন্দর্য হলো, ইসলাম মুসলমান কখনো অনর্থক কথাবার্তা বলবে না, অহেতুক কথাবার্তা থেকে সব সময় মুসলমান বিরত থাকবে। আচ্ছা বলেন তো, আমরা এখন আমাদের এই লাইফে, আমাদের জীবনে আমরা অনর্থক কথা কম বলি না বেশি বলি? অনেক বেশি বলি। এর একটা চমৎকার উদাহরণ আমি দিয়ে থাকি সব জায়গায়, সেটা হলো আমাদের প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা হাটে ঘাটে বাজারে সব জায়গায় চায়ের দোকান আছে। এই চায়ের দোকানগুলোতে যখন আমরা বসি, চায়ের দোকানগুলোতে বসার পরে যতগুলো মানুষ সেখানে বসে, সব মানুষ মিলে সবাই ওয়াজের কথাবার্তা বলে, নসিহতের কথাবার্তা বলে। সেখানে যত কথাবার্তা হয় 99% কথাবার্তায় হয় অহেতুক অনর্থক কথাবার্তা। তাহলে এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমি চায়ের দোকানে যাব, চায়ের দোকানে গিয়ে চা খেতে পারি, তবে অনর্থক কথায় শরীক হব না, কারণ চায়ের দোকানে অনর্থক কথাবার্তা বেশি হয়। আমি তো আরেকটু আগ বাড়ায় বলতে চাই, ঢাকার সংসদ ভবনে যে এমপি মন্ত্রীরা বসে সারা দেশের আইন প্রণয়ন করে, চায়ের দোকানে বসলে মনে হয় সেই ঢাকার সংসদ ভবন আর ঢাকাতে নাই, সব চায়ের দোকানে এমপি মন্ত্রীরা চলে আসছে, এখানে আইন প্রণয়ন করছে। শুধু তো এতটুকু না, এই চায়ের দোকানে বসে আমেরিকার প্রেসিডেন্টকে একবার ক্ষমতা থেকে নামায় আবার ক্ষমতায় উঠায়। বলেন ঠিক না? তো এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। এরকম বহু জায়গা আছে
যে জায়গাগুলোতে অনর্থক কথাবার্তা হয়, অহেতুক কথাবার্তা হয়, সেই অনর্থক অহেতুক কথাবার্তার জায়গাগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি, বেঁচে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2 নম্বর গুণের কথা বলেছেন, যেই 2 নম্বর গুণ অর্জন করলে আল্লাহ জান্নাত দিবেন, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা, এই অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা আমাদের অর্জন হয়ে যাবে যদি এই কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। আসুন, এরপরে আল্লাহ বলেন 3 নম্বর গুণ, যেই 3 নম্বর গুণ 7 কর্মসূচি, 7 গুণ অর্জন করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আসুন 3 নম্বর গুণ সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ 7 কর্মসূচি তোমাদেরকে জানায়া দিলাম। জান্নাতে যাওয়ার জন্য 7 গুণ অর্জনের কথা আমি আল্লাহ জানায়া দিলাম। এর মধ্যে 3 নম্বর কর্মসূচি হলো, 3 নম্বর গুণ হলো আমার বান্দারা যাকাত আদায়ের ক্ষেত্রে সব সময় সক্রিয় থাকে। যাকাত আদায়ের ক্ষেত্রে গড়িমসি করে না, যাকাত আদায়ের ক্ষেত্রে তালবাহানা করে না, যাকাত আদায়ের সময় আসলে কৌশল অবলম্বন করে যাকাত আদায় থেকে বিরত থাকে না। এই যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ, যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ইসলাম যে 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, ইসলামের যে 5টি খুঁটি আছে, এই 5 ভিত্তি, এই 5 খুঁটির অন্যতম একটা ভিত্তি হলো এই যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা। এর মধ্যে 1 নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। 3 নম্বর খুঁটির ব্যাপারে রাসূল বলেন, এটা হলো ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। আল্লাহ কোরআনে বহু আয়াতের মধ্যে যাকাত আদায়ের কথা বলেছেন। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। ও মুসলমান, এইভাবে কোরআনের বহু আয়াতের ভিতরে আল্লাহ যাকাত আদায়ের বিধান আল্লাহ দিয়েছেন। আর সবচেয়ে বেশি অবহেলিত যে আমল, সেটা হলো যাকাতের আমল। আমরা এখন দারিদ্র বিমোচনের জন্য পুঁজিবাদী অর্থনীতির পিছনে ঘুরছি, দারিদ্র বিমোচনের জন্য আমরা এখন পশ্চিমাদের পিছনে ঘেউ ঘেউ করছি, অথচ আমাদের দেশে না, সারা পৃথিবীর কোথাও দারিদ্র বিমোচন হচ্ছে না। সব জায়গায় দারিদ্রতা বাড়ছে। এর একমাত্র কারণ হলো আল্লাহ যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ না করে পশ্চিমাদের পিছনে ঘোরার কারণে আল্লাহ আমাদের উপর দারিদ্রতার গজবকে চাপিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে গ্রহণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো, তাহলে আল্লাহ আমাদের মধ্য থেকে দারিদ্রতার যে গজব আছে, এই গজব দূরে সরায়া দিবেন। এজন্য আসুন যাকাতের ব্যাপারে আমরা গুরুত্ব দেই। এই যাকাত যদি কোনো বান্দা আদায় না করে, এই যাকাত যদি কোনো বান্দা অবহেলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, এই যাকাত আদায় না করলে তার কি পরিমাণ কষ্ট হবে, কি শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ, রূপা, টাকা এগুলোকে জমায় রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ দেন, অর্থাৎ শাস্তির তীব্রতার কথা আপনি জানিয়ে দেন। কি শাস্তি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যেই সম্পদগুলো তুমি জমিয়েছো, যেই সম্পদগুলো তুমি একত্রিত করেছো, ব্যাংকের ভিতরে জমিয়েছো, যাকাত দাও নাই, এই সম্পদগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া গরম করবেন, উত্তপ্ত করবেন, গলাবেন। গলানোর পরে সেই উত্তপ্ত গরম পদার্থটা দিয়ে, সম্পদগুলো দিয়া তোমার কপালের মধ্যে দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে। শুধুমাত্র কপালে না, ফাতুকুয়া জিবাহুহুম ওয়া জুবনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমার পার্শ্বদেশে পিঠের মধ্যে পর্যন্ত দাগ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও পাপিষ্ঠ, তুমি যেই সম্পদগুলো জমিয়েছিলা যাকাত আদায় না করে, এই সম্পদগুলোকে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাস্তি দিচ্ছেন। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন এই শাস্তির মজা কেমন লাগে সেটা ভোগ করো। এরকম শাস্তি, অসংখ্য শাস্তির কথা আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন, অসংখ্য জায়গায় এসেছে। এজন্য ভাই, যাদের উপর যাকাত ওয়াজিব হবে, আমরা যাকাত আদায় করতে কখনো গরিমসি করব না, অবহেলা করব না। যাকাতের সময় আসলে কৌশল অবলম্বন করে যাকাত আদায় থেকে বিরত থাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? আসলে এই হলো 3 নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস হাসিল করার জন্য যে 7 কর্মসূচি দিয়েছেন, 7 গুণ অর্জনের কথা বলেছেন, এর মধ্যে 4 নাম্বার গুণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে জৈবিক চাহিদা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জৈবিক চাহিদা পূরণের জন্য হালাল পদ্ধতিও দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যৌবন নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবস্থাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এরপরেও হালাল পদ্ধতি ছেড়ে দিয়ে যারা হারামের দিকে অগ্রসর হবে, হারাম পথে যারা পরিচালিত হবে, তাদের কপালে জান্নাত কখনো নসিব হবে না। আল্লাহ বলেন, এই জীবন, এই যৌন চাহিদাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যারা এই যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তারাই হবে 7 কর্মসূচি পালনের 4 নম্বর কর্মসূচিতে উত্তীর্ণ ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ বলেন, মাইয়াদমান লি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, শোনো, তোমরা আমাকে 2টা জিনিসের ব্যাপারে ওয়াদা দাও, 2টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দাও। এই 2টা জিনিসকে কখনো অন্যায় পথে ব্যবহার করবা না। আমাকে যদি তোমরা 2টা জিনিসের ব্যাপারে ওয়াদা দিতে পারো, গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি নবীও তোমাদের ব্যাপারে জিম্মাদার হয়ে গেলাম, ওয়াদা দিলাম, তাহলে আমি নবীও তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ও মুসলমান বাবারা আমার, ভাইয়েরা আমার, তাহলে আসুন, রাসূলুল্লাহ যে বলেছেন 2টা জিনিস যদি হেফাজত করতে পারি, রাসূলুল্লাহ জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাবেন। সেই 2টা জিনিসের মধ্যে একটা হলো 2 ঠোঁটের মাঝখানে, 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, আর একটা হলো 2 রানের মাঝখানে লজ্জাস্থান। এই 2টা জিনিসকে হেফাজত করলে রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। তাহলে এই 2টা জিনিসকে আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ কোরআনেও বলেছেন এই জিনিসটাকে হেফাজত করার জন্য, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার সমস্ত মানুষদেরকে জানায়া দেন, মুমিনরা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ যে হালাল যে প্রক্রিয়া দিয়েছেন, সেই হালাল প্রক্রিয়ার বাহিরে যদি এটা ব্যবহার হয়, তাহলে জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না। আর যদি হালাল প্রক্রিয়ায় ব্যবহার হয়, আল্লাহ এর মাধ্যমে নিয়ামত দান করবেন এবং এটাই হবে জান্নাতে যাওয়ার অন্যতম একটি কারণ। বলি সুবহানাল্লাহ। আসুন, সংক্ষিপ্ত আকারে বলছি, সময়ের অভাব, এই জন্য সংক্ষেপ আকারে শেষ করে দিব। জান্নাতে যাওয়ার জন্য 7 কর্মসূচি আল্লাহ দিয়েছেন, 4 নম্বর কর্মসূচি আলোচনা করলাম। এবার আসুন 5 নম্বর কর্মসূচির দিকে আমরা আগাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর কর্মসূচি বলেন, বান্দা, তোমার কাছে যে আমানতগুলো রাখা হবে, এই আমানতগুলো তুমি যথাযথভাবে তার হকদারদের কাছে পৌঁছায়া দাও। আমানত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান।
এই আমানতের ব্যাপারে আমরা এখন বেখেয়াল হয়ে গেছি। অথচ কোরআনে আল্লাহ নবীকে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার কাছে যদি কোনো ব্যক্তি আমানত রাখে, সেই আমানতগুলোকে আপনি তার হকদারদের কাছে পৌঁছায়া দেন। নবীজির জীবনী যদি আমরা দেখি, নবীজির জীবনী যদি আমরা আলোচনা করি, নবীজির জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, নবী গো, মক্কার মানুষের নির্যাতন আর সহ্য করতে হবে না, আপনি এখন মদিনায় হিজরত করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাত্রিতে মদিনায় হিজরত করার জন্য আমাকে আদেশ করেছেন, তুমি আমার সঙ্গী হবে, চলো মদিনায় যাব আজকে আমরা হিজরত করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন এবং রাসূলুল্লাহর সাথে হিজরত করার জন্য সামনে চলে গেলেন, খুশি রাজি হয়ে গেলেন। এরপর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, রাসূলুল্লাহর বিরুদ্ধে কাফেররা দাঁড়িয়েছিল ধর্মের ব্যাপারে, কিন্তু কাফেররাও জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করে না। এইজন্য কাফেররাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখতেন, কারণ জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন শেষ হতে পারে, কিন্তু কখনো আমানতের খেয়ানত মুহাম্মদুর রাসূলুল্লাহ করবে না। এইজন্য কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলে যাবেন মদিনায়, এই আমানতগুলোর কি হবে? সেজন্য হযরত আলীকে ডাক দিয়া বলেন, ও আলী, আমার কাছে মক্কার বিভিন্ন মানুষের কিছু আমানত আছে, আমানতগুলো তো আমি দিয়ে যেতে পারবো না। এজন্য তুমি, আমি যেখান থেকে যেখানে আছি, যেই রুমে আছি, এখান থেকে চলে যাওয়ার পরে এই রুমে তুমি এসে শুয়ে থাকবা। সকালবেলা যখন মানুষের কাছে অলিতে গলিতে ছড়িয়ে পড়বে মুহাম্মদ মক্কায় হিজরত করে চলে গেছে, আমানতদারেরা আসবে, আমানতদারেরা আসলে এই আমানতগুলো এই ব্যক্তিদের কাছে পৌঁছায়া দিবা। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন মানুষ ছিলেন। বেঈমান দুশমনেরা আমানত রেখেছে, কিন্তু এই আমানত দুশমনদের কাছে ফেরত দেওয়ার জন্য লোক নিযুক্ত করে রেখে গেছেন। অথচ আমরা কি করতাম? আমরা করতাম কি, আমাদের করণীয় ছিল যে যাক, তুই আমার সাথে দুশমনি করতেছস, তোর জিনিস তো আমার কাছে আছে, তোর জিনিস লয়ে এবার চলে যা। বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটাই ছিল আমাদের স্বভাব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা শিক্ষা দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ যে বলেছেন আমানত তোমার কাছে রাখার পরে এই আমানত তুমি ফেরত দাও, এই শিক্ষাই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জীবনে আমাদের সামনে বাস্তবায়ন করে গেছে। তাহলে আসুন, এটা একটা মাত্র কথা বললাম, আমানত শুধুমাত্র এমন না আমার কাছে একটা জিনিস রাখলো, এই জিনিসটা আমি ফেরত দিয়ে দিলাম, বরং আল্লাহ আমার উপর বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানগুলো পালন করা এটাও আমার জন্য, আমার উপর আমানত। আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, শুধুমাত্র বুঝার জন্য বলছি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করেছেন, বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আমার উপর আমানত। যদি আমি নামাজগুলো সঠিক সময়ে মসজিদের মধ্যে তাকবীর ওলার সাথে আদায় করি, তাহলে হবে আমানতের হেফাজত। আর যদি আমি নামাজটা সঠিক সময় আদায় না করি, অবহেলা করি, গড়িমসি করি, নামাজের ব্যাপারে উদাসীন থাকি, তাহলে এটাই হবে আমানতের খিয়ানত। এই হলো আমানত। তাহলে আসুন, এই আমানতের ব্যাপারে আমরা খুব বেশি সতর্ক থাকবো, যেন আমার পক্ষ থেকে কোনো আমানতের খিয়ানত না হয়। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 কর্মসূচি দিয়েছেন। এই 7 কর্মসূচির মধ্যে 5 নম্বর কর্মসূচি আমরা আলোচনা করলাম, আমানতের হেফাজত করা। এবার আসুন 6 নম্বর কর্মসূচি, ওয়াহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, 7 কর্মসূচি পালন করলে এই জান্নাতে তোমরা যেতে পারবে। এই জান্নাতে যাওয়ার 7 কর্মসূচির মধ্যে 6 নম্বর কর্মসূচি হলো, তোমরা যে ওয়াদা মানুষের সাথে করবা, এই ওয়াদাগুলো করার পরে অবশ্যই তা ওয়াদা রক্ষা করবা। ওয়াদা রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান।
এভাবে আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ও ঈমানদারেরা শোনো, তোমরা যে ওয়াদাগুলো করবা এই ওয়াদাটা রক্ষা করবা। ওয়াদা যদি রক্ষা করতে না পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াদা রক্ষা না করলে সেটা হবে মুনাফিকের আলামত। সেজন্য মুনাফিক হওয়া যাবে না। ওয়াদা যার সাথে যতটুকু করব আমরা সেই ওয়াদা ততটুকু তার সাথে পালন রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনে দেখবেন এক একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যে আসে না কেন জনসভায় দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলবে, সম্মানিত ভাইরা আমার, আমাকে যদি আপনারা ভোট দিয়ে নেতা হিসাবে নির্বাচন করেন, আমি আপনাদের রাস্তাঘাট যা আছে সব পাকা করে দিব। যদি আমাকে এমপি বানান তাহলে আমি এই এলাকার সবার ঘরে ঘরে চাউল পৌঁছায় দিব, সবার কথা শুনবো, সবাইকে ধনী বানায় দিব। নির্বাচন শেষ হওয়ার পরে তার কাছে যাওয়ার জন্য সিরিয়ালও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের সমাজে। এক মজার ঘটনা মনে পড়লো। এক জায়গায় নেতা সাহেব ভাষণ দিচ্ছেন, আমাকে যদি আপনারা চেয়ারম্যান বানান, চেয়ারম্যান বানাইলে আমি আপনাদের রাস্তাঘাট ইট দিয়ে না বরং স্বর্ণ দিয়ে করে দিব। পাশ থেকে পিএস ডাক দিয়ে বলে, স্যার বলছেন তো ঠিক আছে, তবে এটা সম্ভব না, মানুষ বুঝে ফেলবে আপনি যে ভাওতাবাজি কথা বলতেছেন। আরে যা রাখ, এটা মানুষ জানে নির্বাচনী ওয়াদা এগুলো পূরণ হবে না। আচ্ছা বলেন তো, নির্বাচনী ওয়াদা এটা ওয়াদা কিনা? এই ওয়াদা যদি পূরণ না করে এই ব্যক্তি ওয়াদা খেলাফকারী হিসেবে জাহান্নামে যাবে। এই জন্য নেতা নেত্রী যারা আছেন সবার কাছে অনুরোধ করব, এক তো আপনি গরিবের হক মারবেন, সেটা জাহান্নামে যাবেন এক কারণ। আপনি কথাগুলো বলছেন, ওয়াদাগুলো করছেন, ওয়াদাগুলো পালন না করার কারণে আপনাকে এই কারণেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ওয়াদা যা দিবেন, যেটা পূরণ করতে পারবেন সেই ওয়াদাই দেন, যেটা পূরণ করতে পারবেন না সেই ওয়াদা দেওয়া যাবে না। ও মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, বাবারা আমার, জান্নাতে যাওয়ার 7 কর্মসূচির ব্যাপারে আলোচনা করছিলাম। 6 নাম্বার আলোচনা করলাম। আসুন 7 নাম্বার কর্মসূচির ব্যাপারে আলোচনা করি। 7 নাম্বার কর্মসূচির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার উপর যে নামাজ ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে, এই নামাজের ব্যাপারে যত্নশীল হও। এই নামাজের ব্যাপারে তুমি খুব বেশি খেয়াল রাখো, হেফাজত করো। আল্লাহ কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এই আয়াতের মর্ম হলো, আল্লাহ যে নামাজগুলো দিয়েছেন, যে ওয়াক্তগুলো দিয়েছেন, এই নামাজগুলোর ব্যাপারে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নশীল হও। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার কথার অর্থ কি? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নাম্বার নামাজ যত্নশীল হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো নামাজগুলো সময় মতো আদায় করা। যখন যে নামাজের সময় তখন সেই নামাজ আদায় করা। 2 নাম্বার উদ্দেশ্য হলো যত্নশীল হওয়ার, নামাজের ভিতরে ফরজ কিছু বিধান আছে, নামাজের ভিতরে ওয়াজিব কিছু বিধান আছে, নামাজের ভিতরে সুন্নত কিছু বিধান আছে, নামাজের ভিতরে মুস্তাহাব কিছু বিধান আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজে যত্নশীল হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো নামাজের ভিতরে যে বিধিবিধানগুলো আছে সবগুলো বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করা। তাহলে আমরা নামাজের ভিতরে যত্নশীল হব, পরিপূর্ণ বিধানগুলো পালন করার মাধ্যমে নামাজের ব্যাপারে যত্নশীল হব আমরা। কখন? নামাজ সঠিক সময়ে আদায় করার মাধ্যমে। কিন্তু এখন আমাদের অবস্থাটা হলো, আমরা যখন দোকানে বসে থাকি দেখবেন আজানটা হয়ে গেছে, আজান হওয়ার পরে কাস্টমারে ভরে যায়, আর দোকানদার চিন্তা করে, আহারে এখন যদি চলে যাই তাহলে তো বেচা কিনা কম হয়ে যাবে, থাক নামাজটা পরে পড়ে নেব। বলেন এই পরে পড়ার কোনো সুযোগ আছে ইসলামে? নাই। নামাজ সঠিক সময় আদায় করতে হবে। নামাজের ব্যাপারে কোনো গাফলতি চলবে না, কোনো উদাসীনতা চলবে না, নামাজের ব্যাপারে কোনো ধরনের অবহেলা চলবে না। ইসলামে কালিমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর নির্দেশ নামাজ আদায় করা। দেখেন এই যে আয়াতগুলো পড়লাম,
7 কর্মসূচি দিলাম, এই 7 কর্মসূচির শুরুতেও ছিল নামাজ, শেষেও আসলো নামাজ। শুরুতে ছিল মনোযোগের সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করা, শেষে হলো যত্নের সাথে নামাজ আদায় করা। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, শোনো বান্দা শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তোমাকে বুঝাইয়া দিতে চাইছেন, বান্দা তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পুরা জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। এই জন্য নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া চাই, নামাজের ব্যাপারে অবহেলা কখনো করা যাবে না। এই যে 7 কর্মসূচি আমরা আলোচনা করলাম, 7 কর্মসূচির যদি আমরা পালন করি, এই 7 গুণ যদি আমরা পালন করি, আল্লাহ কি উপহার দিবেন, কি পুরস্কার দিবেন, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ বোঝার আগে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, যারা এই 7 গুণ অর্জন করবে, 7 গুণ অর্জন করবে, 7 কর্মসূচি পালন করবে, আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। একটা খেয়াল করেন, একটা হলো আপনাকে এই জিনিসের মালিক বানানো হবে। আল্লাহ কিন্তু বলেন নাই যে তোমাদেরকে এই 7 কর্মসূচি পালন করলে আল্লাহ জান্নাতের মালিক বানাবেন। আল্লাহ বলেছেন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবেন। উত্তরাধিকার মালিকের মধ্যে কি পার্থক্য? মালিকের মধ্যে পার্থক্য হলো, আমি এই জায়গাটা কিনেছি, মালিক আমি হব, আর না কিনলে কেউ যদি আমাকে দান করে দিতেও পারে, না নাও দিতে পারে। কিন্তু উত্তরাধিকারী ব্যাপারটা এরকম না। উত্তরাধিকার ব্যাপারটা হলো, আমি আমার বাবার সন্তান হিসেবে, আমার বাবা থাকুক বা না থাকুক, হারায় যাক বা মৃত্যুবরণ করুক, বাবার সম্পত্তি থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না, দিতেই হবে। তো আল্লাহ বলেন, এই 7 গুণ যারা অর্জন করবে, 7 কর্মসূচি যারা পালন করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। ও মুসলমান ভাইয়েরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল বলে দিয়েছেন, সহজ রাস্তা বলে দিয়েছেন, সহজ পদ্ধতি বলে দিয়েছেন। মাত্র 7টা কর্মসূচি যদি পালন করতে পারি, 7 গুণ যদি অর্জন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারি। জোরে বলেন, এই 7 গুণ অর্জন করে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।